ফুলকপির লেগ পিসগুলোও কিন্তু চিকেন লেগ পিসের চেয়ে কম কোনোখানেই নেই, মানে স্বাদে গন্ধে সবেই একেবারে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি। এই দেখুন কী কী সবজি বানাবো তাই আমি রেডি করছিলাম। সকাল সকাল উঠে মানে সেরকম আলো হয়নি, আর এখন তো কুয়াশার দিন। এই দেখুন টাটকা টাটকা ফুলকপি, এখন শীতের সবজি শিম বেগুন, তারপরে পিড়িং শাক, আমাদের এখানে পিড়কার শাক বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবেন। আলু পেঁয়াজ সব কিছু রেডি করছিলাম যে কি কি হবে, তার মধ্যে এগুলোই আমি নিলাম যে আজকে এগুলোই হবে। অনেকগুলো সবজি, কিন্তু আমি সব সবজিগুলো একবারে একসঙ্গে লাগিয়ে দিয়ে একসঙ্গে অল্প তরকারি বানাবো। এদের তো কোটা বাছা করে নিলাম, আর পোনা মাছ এনেছিল 3টে, আর একটা বাটা ছিল, সেটাকেও আমি জলে ভেজাতে দিলাম কিছুক্ষণ, তাহলে আঁশটা শুকিয়ে যাবে না। একদিকে সবজিগুলো কোটা বাছা করে এবার আমি মাছগুলো কোটা বাছা করে নিলাম, আর ভালোভাবে নুন হলুদ দিয়ে সেটাকে কচলে কচলে ধুয়ে তুলে নেব, তাহলে আঁশটা গন্ধটা থাকবে না। নুন হলুদ দিয়ে না ধুলে পরে কিন্তু ভেজে রান্না করতে হবে, নাহলে আঁশটা গন্ধ করবে। এদিকে শিমগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি, আর এদিকে পোনা মাছগুলো যেহেতু ছোট তাই আমি একবারে কষিয়েই আমি চাপাবো। সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, যত কিছু ছিল পেঁয়াজ লঙ্কা কুচি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা। এই দেখুন দেখো কাণ্ড, মানে অন না করে আমি লাইটার দিয়ে ফাইটার করছি। আর এদিকে আমার সকাল থেকে বাসন জমা হয়েছে, সেগুলোকেই ফাঁকে ধুয়ে নেব। অন করে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর, মানে বেশিক্ষণ কষাবো না, অল্প কিছুক্ষণ কষিয়েই আমি এই মাছের পোনাগুলো আমি ছেড়ে দেব, পোনা মাছগুলো ছেড়ে দেব। অনেকটাই মশলা কষানো হয়েছে, এর চেয়ে বেশি আমি আর কষাবো না। এবার মাছগুলো ওপর দিয়ে দেবো হালকা হাতে, হালকা হাতে এগুলো নেড়ে যেভাবে আমি যে প্রসেসে আমি রান্না করি সেই প্রসেসে আমি চাপিয়ে দেব। আর দেখলেন তো বন্ধুরা, অনেকটাই কম পরিমাণে আমি তেল দিয়েছি। তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়, তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব নয় অল্প তেলে রান্না করার, ব্যবহার করার। মশলাপাতিও আমি খুব কমই দেই, যে কোনো মানে রোগীর খাবার বলতে পারেন। আর যত তেল মশলা কম খাবেন ততটাই স্বাস্থ্য ভালো থাকবে। এবার উপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে মাছটা হতে থাক, ওদিকে আমি বাসনগুলো ধুয়ে ফেলি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নার প্রসেসে চলে যাব, আর মাঝে মাঝে মাছটা দেখে যাব যে হয়েছে কি হয়নি। এই তো মাছটা হয়ে এসছে, আর জল শুকাবো না, আর কিছুক্ষণ হলেই ফুটলেই মাছটা হয়ে যাবে। এটা খুবই পাতলা ঝোলের পোনা মাছের ঝোল, এইভাবে খেতে অনেকটাই মজা লাগে। শুধু যে হেলথের পক্ষে ভালো তাই না, খেতেও খুব ভালো লাগে। মাছটা হয়ে গেছে, ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে আমি মাটির চুলোতে গিয়ে সিমটা বেরেস্তা করে নিলাম, রসুন মরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, ব্যাস আর কিছুই দেবো না, তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, রসুন কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে যে পিড়িং শাকটা আমি কেটেছিলাম সেটা ভাপিয়ে নিয়েছি, সেটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এটা একবারেই হয়, কিন্তু ভাপিয়ে নিলেও খুব ভালো হয়। এটা একটু কষ্ট লাগে, তিতা লাগে, সেই তিতাটা চলে যায়। দেখুন তুলে নিয়েছি, একটু কুমড়ো দিয়েছিলাম তার জন্য তিতাও লাগবে না। আর সবশেষে এই যে বলেছিলাম, আমার ছেলেরা আবার ফুলকপি খেতে খুব ভালোবাসে। আমি পছন্দ করি না, কিন্তু আমার ছেলেরা ভালোবাসে, তাই মানে মাঝে মধ্যেই হয়। আর এখন শীতের মরশুম পড়ে গেছে, আর এখন তো ফুলকপি অ্যাভেলেবল, আর খেতেও ভালো লাগবে, একদম টাটকা। একই প্রসেসে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তেলে দিয়ে, এখানেও অল্প দিয়েছি, যে পরিমাণে তেল লাগে ফুলকপিতে হয়তো মাংসতেও অতটা লাগে না যতটা ফুলকপিতে লাগে। পেঁয়াজ ভেজে নিয়ে সেই আমার সিক্রেট মশলা যেভাবে আমি পেস্ট করি, টমেটো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আদা রসুন বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিই, ওইভাবে পেস্ট করে নিয়েছি। যার রান্না সেই জানে, মানে যার হাতের রান্না যেভাবে রান্না করুক না কেন, অন্যজনা সেভাবে রান্না করতেই পারবে না। যতই দেখে দেখে করুক না কেন সেই টেস্ট কিন্তু আসবে না, হাজার গুলে খাইয়ে দিলেও সেই টেস্ট আসবে না। এদিকে ভাতে মানে বলক চলে এসছে, ঢাকনাটা সরিয়ে দিলাম, মিক্সারে বাটিটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি,
আর মাটির চুলোতে অনেক আঁচ হয়, অনেক জাল হয়, তাই নাড়তেই থাকতে হয়। নাড়া বন্ধ দিলে কিন্তু তলা ধরে যাবে, লেগে যাবে, কোথাও যাওয়া হবে না। হয় মাটির চুলোটা নিভিয়ে যাবে, আর নয়তো মানে এই তরকারিটা লেগে যাবে, পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে থাকবে। পেঁপেগুলো, ফুলকপিগুলো আগে দিয়েছিলাম, কষিয়ে নিয়ে আলুগুলো দিয়েছি। এই দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর এই যে লেগ পিস মানে ফুলকপির যে ডাঁটাগুলো, সেগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু আমি বসিয়ে রাখলাম যাতে ওই ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যায়। কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ করতে গেলে তখন আর ঢালা হবে না, সব একদম ঘেঁটে হয়ে যাবে। আজকের রান্নাটা কেমন হয়েছে, আজকের ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই দেখুন আজকে খুবই অল্প মেনু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।